যারা ইমান আমল দিয়ে দেয় তারা আর আফসোস দেয় না। তারা আর কি দেয় না বলেন? তারা আর আফসোস দেয় না। এই জন্য দুনিয়া, বাড়তি দুনিয়া দেয়া শুধুই লিনাফতিনাহুম ফি, শুধুই পরীক্ষা। বলেন শুধু কি? শুধু পরীক্ষা। দেখি তুমি কি করো। বলেন আপনাদের কি খেয়াল, মালওয়ালারা বেশি নাফরমানি করে না মাল ছাড়া কমওয়ালারা বেশি নাফরমানি করে? কত গুণ বেশি নাফরমানি করে মালওয়ালারা? মালওয়ালাদের বিয়ে কেমন, মাল ছাড়াওয়ালাদের বিয়ে কেমন? কি ভাই? ইল্লা আমার রাহিম। যে মাল খেয়েছো এটা তোমার, যে মাল পরিধান করেছো এটা তোমার, আর যে মাল আল্লাহ তাআলা রাস্তায় দান করেছো এটা তোমার। কি ভাই? হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, সন্তানদেরকে দারিদ্র রেখে যাওয়ার চেয়েও কিছু মাল রেখে যাওয়া ভালো। কি বলছে বলেন? সন্তানদেরকে দারিদ্র ছেড়ে যাওয়ার চেয়ে কিছু মাল রেখে যাওয়া কি ভালো। কিছু মাল তো রাখা, কিছু মাল তো কি রাখা, লেকিন যে মাল দিয়ে দুনিয়া, যে মাল দিয়ে কি হবে না, আখিরাত হবে না, ওই মাল মাল না। বলেন দেখেন কারুনকে রব্বে করিম কি বলেছেন? কারুনকে আল্লাহ তাআলা বলেন, শোনো কারুন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। কারুন, তোমার আমি যে মাল দিয়েছি এটা দিয়ে না আখিরাত তালাশ করো। আমাদের দেশের এই যারা ভেগে গেছে এরা এক একজনের যেই মাল আত্মসাৎ করেছে এটা কারুনের মালের চেয়েও বেশি। আরো মজার বিষয়, কারুন তার মালের 1 টাকাও হারাম উপায়ে কামায় নাই। বুঝুন না, এটা কোরআনে আসে না। কোরআনে কারুনকে বলছে কারুনের মাল কেমনে কামাইছে? হ্যাঁ কয় আমার যোগ্যতা দিয়ে আমি কামাইছি। চুরি করতে কোন যোগ্যতা লাগে? ও চুরি করতেও তো একটা যোগ্যতা লাগে। ডাকাতি করতে কোন যোগ্যতা লাগে? কালকে একজনে বলল যে হুজুর হাজারো প্রজেক্ট করছে, 1 টাকার কাজও করে নাই। বুঝেন নাই? যেমন ধরেন মেঘনার মাটি খনন করা, বুঝেন নাই কথা, এর নামে শত কোটি টাকা বরাদ্দ, এখানে একটা ড্রেজার নামায় নাই। বুঝেন নাই কথা? এরকম হাজারো প্রজেক্ট আছে যেখানে কিছু নামাইতে হয় নাই, করতে হয় নাই, যেখানে কিছু কি করতেও হয় নাই। তো আল্লাহ তাআলা বলেন কারুন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। কারুন, যে মাল আমি তোমাকে দিয়েছি সে মাল দিয়ে না একটু কিছু আখিরাত কামাও। সুবহানাল্লাহ। সে মাল দিয়ে কি কামাও? ডাকাতির মাল দিয়ে আখিরাত কামাবার কথা বলা যায় না, চুরির মাল দিয়ে আখিরাত কামাবার কথা বলা যায় না, আর হারাম মাল। এই জন্য আল্লাহ তাআলা বলেন কারণ আমি যেটা দিয়েছি, আল্লাহ যেটা দিয়েছে সেটা দিয়ে না একটু আখিরাত কামাও। দেখছেন নি কি বলে? বলেন একটু কি করো, সেটা দিয়ে কি কামাও। এবার কি সবটা দিয়ে দিতাম? সবটা দিয়ে দিব? জীবনের সবটা কি দিয়ে দিব? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে দুনিয়ার জন্য ভুলে যেও না, দুনিয়ার জন্য কিছু রেখে দিও। আশ্চর্য না? দুনিয়ার জন্য কিছু কি? তাহলে দুনিয়ার সবটা দিয়ে দিবা না কিছু রেখে দিবা? আমরা কি এখন কিছু দেই না সবটা রেখে দেই? হ্যাঁ, এই জন্য দুনিয়ার জন্য কিছু রেখে দিবেন, আখিরাতের জন্য কিছু দিয়ে দিবেন। বুঝেন না কথা? কি বলছি বলেন? মাশাআল্লাহ। আমাদের এক হাজী সাহেব
আলহাজ আবুল কাসেম, চট্টগ্রাম বাড়ি। এনার একটা বাড়ি আছে 88টা ফ্ল্যাট। একটা বাড়ি আছে কতটা ফ্ল্যাট? 88টা ফ্ল্যাট ওয়ালা বাড়িটা বা কায়দা ওয়াকফ করে দিয়েছে, সরকারি ঘরে ওয়াকফ করছে, কইরা ওখানে লোক রাখছে। এবার যত টাকা আসে ওই সব টাকা মসজিদ মাদ্রাসাগুলোতে বিতরণ করতেছে। কত ফ্ল্যাটের বাড়ি? 88 ফ্ল্যাটের একবার। এটা হলো দান, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান। তা আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশটাও ভুলে যেও না। কামাও আখিরাত, দুনিয়া ভুলে যেও না। আর আমরা বলি দুনিয়া কামাও, যাও আখিরাত ভুলে যেও না। মানে আখিরাতকে একটু রাখো। আমরা কি বলি? আখিরাতকে একটু, আর আল্লাহর কথা কি? আখিরাত সাজাও, হ্যাঁ, আবার দুনিয়া ভুলো না। বুঝেন নাই কথা? আখিরাত, তবে দুনিয়াও ভুলে যেও না, দুনিয়াতে কিছু রাখো। আর আমরা কই কি? দুনিয়া সাজাও, আখিরাতকে ভুলে যেও না, আখিরাতের জন্য কিছু দাও। আমি মনে বুঝাতে পারলাম না। হ্যাঁ, আল্লাহ কি বলে আর আমরা কি বলি? আমাদের কুমিল্লাতে এক বুজুর্গ ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে, মার্কাজ মসজিদে বহুত মুআম্মার বয়স্ক মানুষ ছিলেন। উনি বলতেন দুনিয়া হবে টুকটাক, আখিরাত ঠিকঠাক। দুনিয়া কি, আখিরাত কি? আমরা দুনিয়া কদ্দুর ঠিকঠাক, শতভাগ দুনিয়া, আর আখিরাত কি? এই টুকিটা কি আখিরাত। আজকে বোঝা গেল ওনার এই কথার সাথে কোরআনের মিল আছে। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু মিনাদ-দারাল আখিরাহ, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু-দারাল আখিরাহ। আল্লাহ তাআলা যা দিয়েছেন সেগুলো দিয়ে আখিরাত অর্জন করো। সুবহানাল্লাহ। তোমার দেওয়া সময় দিয়ে আখিরাত বানাও, তোমার দেওয়া মাল দিয়ে আখিরাত বানাও, তোমার হায়াতের একটা একটা অংশ দিয়ে আখিরাত বানাও। সুবহানাল্লাহ। তোমার রাতের কিছু অংশ দিয়ে আখিরাত বানাও, তোমার দিনের কিছু অংশ দিয়ে আখিরাত বানাও, তোমার জিহ্বার কিছু অংশ দিয়ে আখিরাত বানাও, তোমার কান দিয়ে আখিরাত বানাও, তোমার চোখ দিয়ে আখিরাত বানাও, তোমার দিমাগ দিয়ে আখিরাত বানাও। তোমার যে জিহ্বা দিলাম এটা দিয়ে আখিরাত বানাও, এটা দিয়ে কি বানাও? তোমার জিহ্বা দিয়ে আখিরাত বানাও, তোমার কান দিয়ে আখিরাত বানাও, তোমার চোখ দিয়ে আখিরাত বানাও, তোমার দিমাগ দিয়ে আখিরাত বানাও, তোমার মাল দিয়ে আখিরাত বানাও, তোমার বিবি দিয়ে আখিরাত বানাও, তোমার সন্তানগুলো দিয়ে আখিরাত বানাও। তোমার যদি কখনো বয়ানের সুযোগ দেয়, তোমার বয়ান দিয়ে আখিরাত বানাও। তোমার জিন্দেগি দিয়ে তুমি আখিরাত বানাও, তোমার দোকান দিয়ে তুমি আখিরাত বানাও, ছেলে মেয়েগুলো দিয়ে আখিরাত বানাও। ছেলেটার জন্য দিনদার মেয়ে বিয়ে দিয়ে আখিরাত বানাও, মেয়েটাকে দিনদার ছেলে বিয়ে করিয়ে আখিরাত বানাও। ছেলেটাকে কোরআনে কারীম শিখিয়ে আখিরাত বানাও, মেয়েটাকে কোরআনে কারীম শিখিয়ে আখিরাত বানাও। সুবহানাল্লাহ বলে না? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু-দারাল আখিরাহ। বিবিটাকে পর্দা করিয়ে তুমি আখিরাত বানাও। সুবহানাল্লাহ। বিবিটাকে তাহাজ্জুদের সময় তুলে দিয়ে তুমি আখিরাত বানাও। তুমি ঢাকা থাকো, বিবি লক্ষ্মীপুর থাকে, বিবিকে তাহাজ্জুদের সময় একটা ফোন দিয়ে দাও, তুমি আখিরাত বানাও। তুমি কি বানাও? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ভোর রাতে উঠে যদি নিজে ওযু করে, এরপরে যদি 2 রাকাত নামাজ পড়ে, এরপরে তার স্ত্রীকে জাগায়, ফাইন আবাত, স্ত্রী যদি উঠতে অস্বীকার করে, তার মুখে একটু পানির ছিটা দিয়ে দেয়, এরপরে যদি স্ত্রী উঠে, তো আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে দেখে হাসে। একটা সুন্দর খবর পাইলেন আজকে কি? এবার বলে কোন মহিলা যদি ভোর রাতে উঠে, এবার যদি সে 2 রাকাত ওযু করে আর 2 রাকাত নামাজ পড়ে, এরপরে যদি স্বামীকে জাগায়, স্বামী যদি অস্বীকার করে, তাহলে মুখে পানির ছিটা দিয়ে কি করে? পানির ছিটা তো কোনোদিন দিলাম না, এই হাদিসের উপর আমল করার লাগা একদিন পানির ছিটা দিতে হবে।
আলহামদুলিল্লাহ আমার বিবি উঠে যায়, জন্য পানি ছিটা দেয়া লাগে না। কি বুখারী মুসলিম। আজিজ ভাই সামনে আসো, কি বলছি বলেন? বুখারী মুসলিম। আল্লাহ তাআলা হাসে, এদিকে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে হাসে, এদিকে তার দুনিয়া সুন্দর হতে থাকে, তার আখিরাত সুন্দর হতে থাকে। খুশিতে যদি আল্লাহ তাআলা হাসে তো কেমন হবে? সুবহানাল্লাহ বলে না? কি ভাই? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, আমি রব তোমাকে যা যা দিয়েছি সেগুলো দিয়ে দারুল আখিরা, আখিরাত কামাও। সুবহানাল্লাহ। কোনো বিধবা থাকলে বিয়ে দিয়ে দাও, কোনো অসুস্থ থাকলে কেন, এতিম থাকলে বিয়ে দিয়ে দাও, এটা এতিম বাচ্চাকে বিয়েতে সাহায্য করো। আর এক সময় নিয়ত করো এই দুজন দম্পতি মওত পর্যন্ত যত কিছু করবে আল্লাহ এর নেকি আমাকে দিয়ে দিও। দেখছেন? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা। কোন মাদ্রাসা গিয়ে বলেন হুজুর হাফেজ সাহেবের বেতনটা আমি দিয়ে দিব। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা। সুবহানাল্লাহ বলে না? কি বলছে? আমি যা দিয়েছি সেগুলো দিয়ে কি করো? সে দিয়ে আখিরাত কামাও। আর এই জালেমরা দুনিয়াও কামায় নাই, আখিরাতও কামায় নাই, বিদেশে শুধু বাড়ি বানাইছে আর জুতা কিনছে। কি আচ্ছা, কত নম্বরের বেকুফ হইলে সারা দুনিয়াতে হাতে বাড়ি বানায়? কত নম্বরের কি আহামক হইলে, আরে কি হইলে বলেন না? আহামক হইলে, হ্যাঁ ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা। হাজারো মানুষকে আমি জিহ্বা দিয়েছি বলার ক্ষমতা দেই নাই, তোমাকে জিহ্বা দিয়েছি বলার ক্ষমতাও দিয়েছি, অতএব জিহ্বা দিয়ে আখিরাত কামাও। ফীমা আতাকাল্লাহ কি কি সব কি? এটা জিহ্বা নাড়ো আখিরাত কামাও। বলেন জিহ্বা নাড়ো আখিরাত কামাও, জিহ্বা নাড়ো আখিরাত কামাও। দোকানে তো মোবাইল চলতেই থাকে, তো শায়েখ মাহেরের তেলাওয়াত লাগাও আর শুনতে থাকো, আখিরাত কামাও। এবার কান দিয়ে আখিরাত কামাও। সুবহানাল্লাহ। কি হয়? কানটা দিয়ে কি কামাও? আখিরাত কামাও। জিহ্বাটা দিয়ে কি কামাও? আমার নানাজি রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা ঢাকা চকবাজারের দোকানে একটা বক্স রাখছেন, বক্স গ্লাস দিয়ে বানিয়েছেন। ওই বক্সের গায়ে লেখা ছিল আপনার আখিরাতের জন্য সঞ্চয় করুন। কি লেখা ছিল? আপনার আখিরাতের জন্য কি করুন। তো পাইকাররা যখন আসতো, নানাজি তো যতক্ষণ দোকানে ততক্ষণ তেলাওয়াত। দেখছেন না? এভাবে কোরআন শরীফে রাখা থাকতো ডেস্কের উপরে, ক্যাশের এই দেখছি, উনিও দেখছেন নি, সাক্ষী পাওয়া গেছে। এইভাবে ডেস্কের উপরে দোকানটায় বৈশা কোরআন শরীফটা খুলতো। মোটা মানুষ বালিশে খাইতে হতো, এইভাবে থাকতো। আর ক্যাশের উপরে কি? তো কর্মচারীরা মেমো বানায় কি বলতো? সব কর্মচারীরা নানাজিরা নানা বলতো, নানা সব বলতো নানা। আর যারা একটু বয়স্ক ছিল তারা বলতো মামা, চাচা। তো নানা ভাই, নানা মেমো। তো নানা এই মেমো এভাবে দেখতো, দেখছে এত, দিছে এত। এই কোরআন শরীফের দিকে তাকায় তাকায় ডেস্কটা তুলতো, তুলি বাংতিটা লইয়া আবার শুরু। আর পাশে এই পাশে এসে বসতো পাইকাররা, তো পাইকাররা আঙ্গুল দিয়ে দেখাইতো। কি দেখাইতো? আরে বক্সেটা দেখাইতো আপনার আখিরাতের জন্য কি করুন, আপনার আখিরাতের জন্য সঞ্চয় করুন। এখন সদাগর সব যদি পাইকাররে বলে তো পাইকার দেয় না, দিত। তো এখান থেকে মাদ্রাসাগুলো যখন আসতো মাদ্রাসাগুলো দিত। কি এটা হলো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা। তোমাকে আমি যা দিয়েছি সেগুলো দিয়ে তুমি না আখিরাত কামাও। সুবহানাল্লাহ। তোমার হায়াত দিয়ে তুমি আখিরাত কামাও, তোমার জীবন দিয়ে তুমি আখিরাত কামাও, তোমার যৌবন দিয়ে তুমি আখিরাত কামাও।
তোমার মাল দিয়ে তুমি আখিরাত কামাও, তোমার ইজ্জত দিয়ে তুমি আখিরাত কামাও, তোমার যা দিয়ে তুমি আখিরাত কামাও। তোমাকে আমি যা যা দিয়েছি সেগুলো দিয়ে না আখিরাত কামাও। সেগুলো দিয়ে কি করো? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, তবে সবটা দিয়ে দিও না। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার জন্য কিছু রেখে দিও। দুনিয়ার জন্য কি আমরা কি বলি? দুনিয়ার জন্য সবটা দিয়ে রেখে দাও, আখিরাতের জন্য কিছু দিয়ে দিও। 5 টাকার যেটা চলবে না সেটা মসজিদের বাক্সে রেখে দিও। 5 টাকা যেটা কি অচল, 2 টাকার নোট যেটা অচল, এটা মসজিদের বাক্সে দিলেন, শরম লাগে না? শরম আসে না? কারে কি দিলেন বুঝে না? হ্যাঁ, ওই আয়াতে কারিমাটা বলেন হুজুর, লান ইয়ানালাল বিররা লান তানালুল বিররা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা না যেটা সবচেয়ে বেশি ভালোবাসো সেটা আমাকে দেয়া ছাড়া আমি নিতাম না। আমাদের ওই হাজী সাহেব, তিনি বুরুজ দুবাই, বুরুজ খলিফাতে একটা ফ্ল্যাট কিনছেন। এখন ওই বুরুজ খলিফার ফ্ল্যাটটা বলতেছে যে এটা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সম্পদ, আমি এটাও আল্লাহ রাস্তা দান করে দিচ্ছি। বাকি হুজুর পারি নেই। এই জন্য ছেলে মেয়েদেরকে বলছি, আমার মৃত্যুর পরে দানটা কার্যকর হবে। আমার মৃত্যুর পরে দানটা কি হবে? কার্যকর হবে। কিন্তু হুজুর সেটাও আল্লাহ রাস্তা দান। আমারও মন চায় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমি না যা যা দিয়েছি তোর মধ্যে তোমার যেটা সবচেয়ে বেশি প্রিয় সেটা না আমাকে দিয়ে, আমাকে না দিলে না নেকি পাবা না। সুবহানাল্লাহ বলেন, আশ্চর্য কথা না? লান তানালুল বিররা, তুমি নেকি পাবা না। বলেন, তুমি নেকি কি পাবা না? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে ফ্ল্যাটটা সবচেয়ে বেশি দামি এটা দিয়ে দাও। মা গো, কলিজাটা দিছে, কলিজা কি, যে গহনাটা সবচেয়ে বেশি দামি এটা দিয়ে দাও। গত কয়দিন আগে এক বোন আমার মাদ্রাসার জন্য, আল্লাহ রাস্তার জন্য 2টো কানের জিনিস দিছে। কয়টা কানের জিনিস? 4.5 লাখ টাকা বিক্রি করছে 2টা কানের জিনিস। কি ভাই, জানি না ওই বোনের বাড়ি কোথায়, তাও জানি না, নাম কি তাও জানি না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাকে আমি যা দিয়েছি সেগুলো সবচেয়ে প্রিয়গুলো আমাকে দেয়া ছাড়া নাকি পাবা না। সুবহানাল্লাহ বলেন। এবার বলে ওয়ামা তুনফিকু মিন শাই, আর আমার রাস্তা যা কিছু দিবা ইন্নাল্লাহা বিহি আলিম, আমি সব জানি। সুবহানাল্লাহ, আমি সব কি কখনোই ছেঁড়া টাকাটা মসজিদের বক্সে দিবেন না। কি বলছি বলেন? হ্যাঁ, টাকাই নাই আর আছেই ছেঁড়াটা, তখন আপনি কি করবেন? ছেঁড়াটাই দিয়ে দিবেন। বুঝে নাই কথা? আর কি বলছি, তাহলে তো আজ থেকে ছেঁড়াটাও আসবে না। কি অচল দেখে দেয়া যাবে না? বলেন কি বলছি বলেন? যে টাকা চলবে না এই বক্সে দেয়া মানে কিন্তু যিনি দিয়েছেন তাকে দেয়া। বুঝেন নাই কথা? আপনার স্বামী বাজার থেকে আপনার জন্য ইলিশ মাছ নিছে, আপনি সুন্দর করে ইলিশ মাছের লেজটা স্বামী প্লেটে দিয়ে দিলেন। আচ্ছা, বিষয়টা কেমন হবে? বুঝেন নাই কথা? পেটের টুকরাটা রাখলেন নিজের প্লেটে, লেজটা দিলেন স্বামী প্লেটে। আচ্ছা, অবস্থাটা কি হবে বলেন? অথবা মাথার কানটা, 2 পাশের কান আলাদা করে না, ওই 2টা কানটা স্বামীর প্লেটে দিয়ে দিলেন আর নিজের প্লেটে পেটিটা রাখলেন, ডিমওয়ালাটা। এই দৃশ্যটা যেমন মসজিদের বাক্সে ছিঁড়া টাকাটা দেওয়া, এর চেয়ে কি জঘন্য নয়?
এর চেয়ে কি মারাত্মক জঘন্য। আমাদের কাছে ছিঁড়া টাকার বক্স আছে, এই ছিঁড়া টাকার বক্স আমরা ওই জায়গা দেই যে জায়গা থেকে আমাদেরকে ছিঁড়া টাকা দেয়, টোলে টোলে প্রতিদিন টোলে টাকা দেয়। তো টোলে টোলে টাকা দিলেই ছেড়ে, আমি তো অসুবিধা নেই, আবার আসছি আপনার কাছে, অসুবিধা হুজুর নিবো এটা, আমাকে লও তারে আবার দিব। তো কালকে যদি হুজুর ছিঁড়া, এটা কালকে আপনি দিছিলেন কি, আজীব বিষয় না? তাহলে কোনটা দিবেন আল্লাহ রাস্তায়? তাহলে কি দিয়ে, দুনিয়া দিয়ে কি কামাও? আখিরাত কামাও। সুযোগ আছে না নাই? যাদের সুযোগ থাকে প্রতি বছর রমজান মাসে একটা উমরা করা সুযোগ আছে, এটা হলো দুনিয়া দিয়ে আখিরাত কামানো। আল্লাহ সুযোগ দিলে রমজান উমরা করে আসবেন, নিয়ত করেন। আল্লাহ হায়াতে পর্যন্ত দিছে আমাদের হোসেন ভাই, আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান। বেশি অসুস্থ হয়ে গেছে, এনজিওগ্রাম হয়ে গেছে, রিং পড়াইছে, আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান। তাহলে দুনিয়া দিয়ে কি কামাবেন বলেন? হজে গেছেন কবে? শেষ হজে গেলেন কবে? তো 5 বছরে আর কোনোদিন শ্বশুর বাড়ি যান নাই, জির বাড়িতে আর 5 বছরে যান নাই, মাতে না, সিলেটিরা বলে মাতে না। বলেন সেই যে গেলেন 5 বছর আগে, তো এবার রব কি বলে, কি রে আমার বাড়িতে আর আবি না? বুঝেন নাই কথা, কি বলে বলেন? তুমি আমার বাড়িতে আর আসবা না? আমাদের সিলেটি সাথীরা বলে আল্লাহর ঘরকে বলে আল্লাহর বাড়ি, আমাদেরকে বলে হুজুর দোয়া করবেন আল্লাহর বাড়ি যাইতাম। আমার কাছে খুব ভালো লাগে, যেন প্রিয়তম শব্দ, প্রিয় শব্দ, আল্লাহর বাড়ি যাইতাম। কি বলে? হুজুর আমি হজ করতে যাব, তো এটাকে তারা কি বলে? হুজুর দোয়া করতাম, আমি আল্লাহর বাড়ি যাইতাম। আল্লাহর বাড়িতে কে কবে যাবেন বলেন? আমেরিকা থেকে আসার সময় প্রত্যেকবার আল্লাহর বাড়ি যাবেন। আমেরিকার ভিসা মানে সারা পৃথিবী ফ্রি। আমেরিকার ভিসা মানে কি? সারা পৃথিবী ফ্রি। আসার সময় সুন্দর করে জিদ্দা গিয়া ব্যাস একটা সিল লাগাই দেবো, সিল লাগাবে 1 বছর লেগে, খুশিতে আমেরিকা থেকে আসছে, সে আমাদের দেশে আসবে, 1 বছর লাগাই দাও, পাইলে আজীবনের লাগে লাগা দিত। এই জন্য আমেরিকা আসা যাওয়ার পথে আল্লাহর বাড়ি যাবেন। হাও কানা নাও কান কি বলে নিয়ত করেন, সব আল্লাহর বাড়ি যাওয়ার নিয়ত করেন ইনশাআল্লাহ। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, রমজানের শেষ দশকে তোমাকে আমি হায়াত দিয়েছি, এই জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করে আখিরাত কামাও। সুবহানাল্লাহ বলেন। জিলহজ্জার 9 আরাফা পর্যন্ত হায়াত দিয়েছি, এই জন্য আরাফার দিন আরাফা মাঠে এসে কি কামাও? আখিরাত কামাও। কবে গেছেন শেষ আরাফা? শেষ আরাফা কবে গেছেন? ওরে মা গো, 18 সালে শেষ আরাফায় গেছে। এর সাথে আমার প্রথম মক্কা শরীফে দেখা, হাফিজ আরো আগে কখন কি ভাই? তাহলে আল্লাহর দেওয়া মাল দিয়ে কি কামাবো? বুঝে নাই? কি কামাবেন? আল্লাহর দেওয়া চোখ দিয়ে, আল্লাহর দেওয়া কান দিয়ে, আল্লাহর দেওয়া হাত দিয়ে, নাকি লন্ডনে বাড়ি বানাবেন? হ্যাঁ, জান্নাতে বাড়ি। ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, আমি তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি সেগুলো শুধুই 2 অবস্থা, হয়তো মাতা অথবা জিনাত, হয়তো মাতা অথবা কি জিনাত। মাতা কোনটা? যেটা নিজে উপভোগ করবা নিজের প্রয়োজনে, অথবা নিজে উপভোগ করার মতো বস্তু এটা, অথবা জিনাত, অথবা দেখতে সুন্দর, অথবা দেখতে কি অথবা দেখতে সুন্দর। আর তার ওই বাড়ি দেখতে সুন্দর না শুনতে সুন্দর ছিল? হ্যাঁ, দেখছিলি কোনোদিন? 360টা বাড়ি বুঝি মানুষ দেখে জীবনে, কি এটা শুনতে সুন্দর হয়েছে আর দেখতে সুন্দর হয়েছে না? শুনতে সুন্দর। দুবাইতে আমি এক বাড়িতে গেছি, দুবাইয়ের বাদশাহ যে মারা গেছে কদিন আগে, তার বাড়িতে গেছি। তার বাড়ি সুফাই বাজার হলো বাংলাদেশি মানুষ, রামগতি বাড়ি, আমাদের রামগতি বাড়ি। তো ওই বাড়িতে 1200 কর্মচারী 24 ঘন্টা পুরা 12 মাস
1200 কর্মচারী ওই বাড়িতে কাজ করে। কত কর্মচারী? মানে আল্লাহর 12 মাস ওই বাড়িতে যারা কাজ করে, কত সংখ্যা? 1200। আর এই লোকটা বললো, আমি জিজ্ঞেস করছি উনি কি এই বাড়িতে কখনো আসছে? বলতে হুজুর জীবনে একবার আসছে। হেলিকপ্টার দিয়ে উপরে নামছে, বিয়ে বাচ্চারা সব সহ আসছে, বাস ঘন্টা খানিকের জন্য ঘুরি গাড়ি চলে গেছে। কি এখন কি পরিমাণ মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, এটাকে কি বলবেন আপনি? এটাকে কোনটা বলবেন? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আর ঈমান আমল দিয়ে আমার কাছে যা জমা রেখেছো ওগুলো হলো খায়র ওয়া আবকা। ওগুলো কি? খায়র, ওগুলো হলো শ্রেষ্ঠ, ওয়া আবকা এবং চিরস্থায়ী। ওগুলো শ্রেষ্ঠ এবং কি? আবার বলেন ওগুলো শ্রেষ্ঠ এবং। এবার বলেন আফালা তাকিলুন, হ্যাঁ আমি যা বলেছি যদি তোমরা বুঝতে। এবার মজার খবর, আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকীহ, আমি যার সাথে নেকামল করার, নেকামলের পুরস্কার দেওয়ার ওয়াদা করেছি। সুবহানাল্লাহ। আমি যাকে যাকে নেকামল দেওয়ার কি করেছি? ওয়াদা করেছি। প্রতিটা নেকামলের বিনিময়ে আমি যে পুরস্কার দেওয়ার ওয়াদা করেছি, ফাহুয়া লাকীহ, অবশ্যই অবশ্যই তুমি ওই নেকামলগুলোর পুরস্কার পেয়ে যাবা। এবার বলে আমি যাকে নেকামল দেওয়ার ওয়াদা করেছি, কামান মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া, আর যাদেরকে না দুনিয়া 360টা বাড়ি দিয়েছি ঈমান আমল ছাড়া, যাদেরকে ঈমান আমলের দৌলত দিয়ে জান্নাতের ওয়াদা করেছি, আর যাদেরকে দুনিয়াতে শত শত বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি ঈমান আমল ছাড়া, আল্লাহ তাআলা বলেন এরা কি জীবনে কখনো সমান? এরা কি জীবনে কখনো সমান? জোরে বলেন, এরা কি জীবনে কখনো সমান? আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, রব্বুল আলামিন বলেন যার কলিজায় ঈমান আছে আর যার কলিজায় ঈমান নাই এরা কি কখনো সমান? যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না এরা কি কখনো সমান? যার কলিজায় ইলম দিয়েছি আর যার কলিজায় ইলম দেই নাই এরা কি কখনো সমান? যাকে জিহাদের সুযোগ দিয়েছি আর যাকে জিহাদের যোগ্যতা দেই নাই এরা কি কখনো সমান? যাদের জিহ্বা জিকিরে নড়ে আর যাদের জিহ্বা জিকিরে নড়ে না এরা কি কখনো সমান? যাদের চোখে মাঝে মাঝে রব্বে কারীমের ভয়ে পানি আসে আর যাদের চোখ শুকিয়ে গেছে এরা কি কখনো সমান? আল্লাহ বলে এরা কি কখনো সমান? কি? যেমন ধরেন একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে পড়ে, আরেকজন মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, এরা কি দুজন কখনো সমান? একজন নামাজ পড়ে আরেকজন নামাজ পড়ে না, এরা কি দুজন কখনো সমান? একজন রোজা রাখে আরেকজন রোজা রাখে না, এরা কি কখনো সমান? একজন প্রতি বছর হজ করে আরেকজন জীবনে একবার করে, এরা কি কখনো সমান? অথবা একজন করে আরেকজন করে না, এরা কি কখনো সমান? একজন পর্দা করে আরেকজন করে না, এরা কি কখনো সমান? একজন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, আরেকজন পড়ে না, এরা কি কখনো সমান? একজনের 100 কোটি ডলার আছে আরেকজনের 1 টাকা আছে, এরা দুজন কি সমান? সমান। 100 কোটি ডলার আছে, 1 কোটি টাকা আছে, এরা দুজন সমান? 100 কোটি ডলার আছে আরেকজনের কাছে 100 কোটি টাকা আছে, এরা কি দুজন সমান? কি হয়? রব বলেন যাকে আমি ঈমান আমলের তৌফিক দিয়েছি আর যাকে আমি দেই নাই এরা কি দুজন কখনো সমান? কোরআন কি বলে? যাকে আমি তাসবির মতো জিহ্বা দিয়েছি, জিকিরের মতো জিহ্বা দিয়েছি, যাকে আমি দেই নাই এরা কি সমান? যে তার মাল আল্লাহর রাস্তায় খরচ করে আর যে করে না এরা কি কখনো সমান? কখনো সমান? রাত আর দিন কি কখনো সমান? হ্যাঁ, কত পৃষ্ঠা? ফাতিহা। ওমা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ এরা কি কখনো সমান? যদি এটার এক তরজমা, এটার এক তরজমা, ঈমানওয়ালা আর ঈমান ছাড়া এরা কি কখনো সমান? বলেন ঈমানওয়ালা ঈমান ছাড়া
এটা কি কখনো সমান? ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার পেছনের জীবনের সব গুনাহগুলোকে মুছে দেয়। তার মুছে দিয়েছে, মুছে। আল্লাহ ইস্তেকামত দিয়ে দেয়। আমিন। আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। আমিন। রব্বা, রব বড়। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আমি যাকে চাই তার কলিজায়, আমি যাকে চাই তার কলিজায় ঈমানের নূর দিয়ে হেদায়েত দিয়ে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হয়? যে জিহ্বা কালেমা পড়ে আর যে জিহ্বা পড়ে না, এরা কি কখনো সমান? যে কলিজার রবের ভালোবাসা আছে আর যে কলিজার নাই, এরা কি কখনো সমান? ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ এরা কি কখনো সমান? ওয়ালা যুলুমাত ওয়ালান নূর, আলো আর অন্ধকার এরা কি কখনো সমান? পৃথিবীর সমস্ত কুফরি হলো জুলমাত, অন্ধকার। ঈমান হলো আলো, ঈমান হলো আলোর ফোয়ারা। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি? আলোর ফোয়ারা। না না, শুধু ফোয়ারা নয়, আলোর মহাসাগর। আলোর কি? সুবহানাল্লাহ। ওয়ালাল যুলুমাত ওয়ালান নূর, আলো আর অন্ধকার এটা কি কখনো সমান? ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর, আলো আর ছায়া, ছায়া আর আলো রৌদ্র এটা কি কখনো সমান? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, জিন্দা আর মুর্দা এরা কি কখনো সমান? পৃথিবীর সমস্ত বেঈমান মুর্দা, সমস্ত ঈমানওয়ালা জিন্দা। বলেন সমস্ত বেঈমান কি আর সমস্ত ঈমানওয়ালা কি? জিকিরওয়ালা। মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়া মাসালুল্লাযী লাম ইয়াযকুরিল্লাহ কামাসালিল মাইয়িত, যার কলিজায় ঈমান আছে মুখে জিকির আছে, রব্বুল আলামিন বলেন এটা হলো জিন্দা। আর যার কলিজায় ঈমান নাই মুখে জিকির নাই, এটা হলো মুর্দা। এটা কি? এজন্য নামাজ ছাড়া মানুষগুলো এরা জিন্দা না, এরা মুর্দা। নামাজ ছাড়া মানুষগুলো আরে মানুষই না। কি বলছি বলেন? হুজুর সূরা আনকাবুত, ওয়াখালাফা খালফুন ওয়াখালাফা খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত। আরে এটা হ্যাঁ, আমারটা তো হারাই গেছে। দেখেন দেখেন, ওয়াখালাফা খালফুন ওয়াখালাফা খালফুন ওয়াখালাফা ওয়াখালাফা খালফুন মারইয়াম। দেখেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, ওদের পরে আরেক দল হয়ে গেছে আদাউস সালাহ, যারা নামাজ নষ্ট করছে। নাউজুবিল্লাহ বলেন। আদাউস সালাতা, যারা নামাজ নষ্ট করে ফেলেছে, যারা নামাজ পড়ে না। আদাউস সালাতা, যারা নামাজ নষ্ট করে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ করে, যারা নিজের নফসের হারাম চাহিদা পুরা করে আর নামাজ নষ্ট করে। আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। গাইয়া, গাইয়া মানে জাহান্নামের একটা কুয়া। জাহান্নামের একটা কি? আল্লাহ তাআলা বলেন এদেরকে অচিরে নিক্ষেপ করা হবে জাহান্নামের কুয়ায়। নাউজুবিল্লাহ। গাইয়ার তাফসীর আল্লামা ইবনে কাসির বলেন বাঈদু কারিহি, বাঈদু কারিহি, যার গভীরতা অনেক। যার গভীরতা কি? জাহান্নামের গভীর এক কুয়ায় তাদেরকে নিক্ষেপ করা হবে। তাদেরকে আল্লাযীনা আদাউস সালাহ, যারা নামাজ নষ্ট করে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, আর শাহাওয়াতের পেছনে ছুটে, শাহাওয়াতের পেছনে ছুটে আর নামাজ নষ্ট করে। পৃথিবীর কোনো প্রয়োজনে মানুষ নামাজ নষ্ট করে না, মানুষ নামাজ নষ্ট করে শুধু ইত্তেবায়ে শাহাওয়াতের কারণে।
হ্যাঁ ঘুমিয়ে গেছে, নামাজ ছুটে গেছে, তো কাজা করবে পরে, মাফ। সফরে নামতে পারে নাই, কাজার সিস্টেম দেখে দিছে, যাও মাফ। লেকিন দোকানে বসে বসে মোবাইল টিপে আর মসজিদে আসে না, আছে না নাই? এরকম মানুষ কতজন আছে? হ্যাঁ, এরকম মানুষ কতজন? শুধু মোবাইলের কারণে নামাজ পড়ে না, আছে না নাই? জুয়ার কারণে নামাজ পড়ে না, আছে না নাই? চুরি আর ডাকাতির কারণে নামাজ পড়ে না, আছে না নাই? কি শুধু বাজারে বাজারে ঘুরে নামাজ পড়ে না, আছে না নাই? শুনে নাও, এই দেখে নাও একদম দেখো। আল্লাযীনা আযাউস সালাহ, যারা নামাজ নষ্ট করে, বলেন যারা কি করে? আল্লাযীনা আযাউস সালাতা, যারা নামাজ নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, আর নিজের মন চাই জিন্দেগি চলে, মন চাই জিন্দেগি চলে, দিলে যা চায় তা চলে, পৃথিবীর সমস্ত বিধর্মী মন চাই জিন্দেগি চলে। এদের কাছে কোনো রুলস নাই, এদের কাছে কোনো ঠিক ঠিকানা নাই, এদের কোনো বেল ব্রেক নাই। এদেরকে কন্ট্রোল করার মতো কিছু এদের কাছে নাই। কোনটা হালাল কোনটা হারাম কিছু জানে না, যা পায় সব খায়, যেখানে পায় সেখানে হাত দেয়, আছে না নাই? ওয়াত্তাবাউশ শাহওয়াত, এরা না কুপ্রবৃত্তির অনুসরণ করে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এদেরকে আমি জাহান্নামের ওই কুয়ায় ফেলে দিব। তবে হ্যাঁ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, এবার যারা তওবা করলো, ঈমান আনলো, আমলে সালেহ করলো, সুবহানাল্লাহ। রাগ করলে রাগ করবেন না, বেনামাজিকে আমার কাছে মানুষ মনে হয় না। আলহামদুলিল্লাহ কত বলেন, বেনামাজিকে কি মনে হয় না? আরে মানুষই মনে হয় না, আরে মানুষই না, বলুন না কি না, এটা কি না, এটা মানুষই না। এটা আবার মানুষ হয় কেমনে? এটা মানুষ হয় কেমনে? জাল্লাল্লাহ রবের সামনে ঝুঁকে না, এটা মানুষ হয় কেমনে? বলেন এটা মানুষ হয় কেমনে? মন না সবাই, এটা মানুষ কেমনে? এটা মানুষের ছায়া। কি এটা আবার মানুষ কেমন? কি এটা মন্ত্রী না হইতে পারে, মানুষ কেমনে? এমপি না হইতে পারে, মানুষ হয় কেমনে? কর্মকর্তা না হইতে পারে, মানুষ হয় কেমনে? আল্লাহ রাগ করছেন নি কোনো? বলেন একসাথে বলেন, মানুষ হয় কেমনে? আবার বলেন। কোরআন কিছু সত্য কিছু মিথ্যা? হ্যাঁ, আল্লাযীনা আযাউস সালাহ, যারা নামাজ বরবাদ করে, আল্লাযীনা আযাউস সালাহ, যারা নামাজ বরবাদ করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, আর কুপ্রবৃত্তির অনুসরণ করে, ইয়ালকাউনা ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এদেরকে জাহান্নামের গভীর তলদেশে ফেলে দেওয়া হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, তবে হ্যাঁ যে তওবা করলো, যে ঈমান আনলো, যে আমলে সালেহ করলো, সুবহানাল্লাহ। এই তিনটার উদাহরণ পাওয়া গেছে, তওবা, ঈমান, আমলে সালেহ। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা না জান্নাতে ঢুকে যাবে। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা না জান্নাতে ঢুকে যাবে। ওয়ালা ইউযলামুনা শাইআ, এদের উপরে এক যারাও জুলুম করা হবে না। কোন জান্নাতে ঢুকবে? জান্নাতে আদনিন, জান্নাতে আদনিন আল্লাতী ওয়া'দার রহমানু ইবাদাহু বিল গায়ব। রব্বুল আলামিন বলেন এরা জান্নাতুল আদনে ঢুকবে, যে জান্নাতের ওয়াদা আমি রব করেছি অদৃশ্য থেকে। সুবহানাল্লাহ। কি যে জান্নাতের ওয়াদা আমি রব করেছি কোথা থেকে? এবার ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া, ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া, আমি যে ওয়াদা করেছি এটা আসবেই আসবে। আমি যে ওয়াদা করেছি আসবে। সুবহানাল্লাহ। স্যার খুশি হয়ে যেতে পারেন আপনি, মাস্টার সাহেব খুশি হয়ে যেতে পারেন। রব তুলে নিয়ে আসছেন, রব তুলে নিয়ে আসছেন, বলেন রব তুলে নিয়ে আসছে। চির সফলতা, চির সফলতা, চির সফলতা, চির সফলতার দিকে রব টেনে নিয়ে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ।
الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله রব যদি হেদায়েত না দিতেন আমি আমার যোগ্যতা দিয়ে হেদায়েত পেতাম না। কি হয় আপনাদের এখানে আমাকে রব বসিয়েছেন, আমাকে দিয়ে কোরআনের দুই একটা শব্দ রব বলাচ্ছেন। কে বলাচ্ছেন? আল্লাহু আকবার। দুটোকে সামনে পড়েন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। ওই জান্নাতে গিয়ে আর কিছু শুনবা না, শুধুই শুনবা শান্তির মহাবার্তা। ফেরেশতাদের দিকে তাকাবা, শান্তি আর শান্তি। হুরগুলোর দিকে তাকাবা, মহাশান্তি। বিবির দিকে তাকাবা, মহাশান্তি। ওখানে আর কেউ জঙ্গি বলবে না, ওখানে আর কেউ কি বলবে না, ওখানে আর কেউ জঙ্গি বলবে না। হ্যাঁ, ওখানে আর কেউ মৌলবাদী বলবে না যে একজনে বাংলাদেশের এক কুলাঙ্গার সারা উপমহাদেশের শ্রেষ্ঠ মানুষটাকে তেতুল হুজুর বলেছে, সারা উপমহাদেশের শ্রেষ্ঠ মানুষটাকে তেতুল হুজুর বলছে। আর এই কুলাঙ্গারকে কয়েকশো পুলিশ একসাথে নিয়ে যাচ্ছিল কোর্টে। এক যুবক ছুটে এসে একটা লাঠি মারলেন। কয়েকশো পুলিশের ভিতরে একটা লাঠি মারছে, একটা লাঠি মাঝখান দিয়া। ফেরেশতারা যেন সাত আসমানের ফেরেশতারা একসাথে চিৎকার দিয়ে উঠছে আল্লাহু আকবার। আরে বলে উঠছে কেমন লাগে তেতুল হুজুর? কি বলে? কত বড় বেয়াদব ছিল, কত বড় হারামি ছিল। কি এরপরে কোর্টে উঠছে ডিম মারা শুরু। শুধু যে দিক থেকে সব দিক থেকে ডিম আসতেছে। হ্যাঁ, দরজা খোলা ধরে ডিম মারা শুরু। নুরু ভাগ নিবা মাত্র শুরু। কি ভাই? ওইদিকে আল্লাহু আকবার কাবীরা। আমার তো মনে হয় আল্লামা আহমদ শফি, আমার মনে হয় আল্লামা আহমদ শফি জান্নাতুল ফিরদাউসে রবের মুলাকাতে আছেন। আর রব যেন বলছে আহমদ শফি ভাল লাগে এখন? তোমার যে তেতুল হুজুর কইছিল তোমার কাছে এখন কেমন লাগে? কি পরিমাণ পিটাই ছিল আল্লামা জুনায়েদ বাবনগরীকে, আপনি আর আমি কল্পনাও করতে পারবো না। আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ হাদিসের কি পরিমাণ মহাপণ্ডিত ছিলেন, আমরা কল্পনাও করতে পারবো না। আল্লামা তাকি উসমানী যার সাথে ছাত্রের মতো সাক্ষাৎ করতেন, পৃথিবী বিখ্যাত আলেম, কি পরিমাণ পিটাইছিল। কি ভাই, যারা পিটাইছিল তারা এখন কোথায়? যে তাজা প্রাণগুলোকে নির্বিচারে ফাঁসি দিয়েছিল তারা এখন কোথায়? তারা এখন আর যাদেরকে ফাঁসি দিয়েছিল তারা হয়তো জান্নাতের আলা মাকামে রবের সাক্ষাতে আছে। এবং ফেরেশতা গিয়ে গিয়ে খবর দিচ্ছে। খবর, এই খবর দেওয়ার কথা আছে সূরা ইয়াসিন। খবর দেওয়ার কথা কি আছে? দেখেন, খবর দেওয়ার কথা আছে। দেখেন দেখেন আজীব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সূরা ইয়াসিনের ওই যুবকের কথা, যে যুবক হযরত মূসা আলাইহিস সালামকে গিয়ে খবর দিয়েছিলেন তোমাকে হত্যা করবে, তুমি যাও, তুমি চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাম তো চলে গেলেন, আর এই যুবককে তারা হত্যা করে ফেলল। হত্যার পূর্বে যুবক কি বলছিলেন? ওয়ামা লি আলা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো, যিনি আমাকে বানালেন আমি তার ইবাদত করব না? এটা বলছেন নিজের কথা। যিনি আমাকে বানালেন আমি কি তার ইবাদত করব না? এবার তিনি বললেন, ভাবলেন যে জীবনের শেষ মুহূর্ত, এদেরকে একটু দাওয়াত দিয়ে দেই। এবার বললেন ওয়া ইলাইহি তুরজাউন,
শোনো, যিনি আমাকে বানালেন আমি কি তার ইবাদত করব না? কিন্তু এদেরকে বলে নাই তোমরা ইবাদত করো, এটা বলেন নাই। কি বলছেন? যিনি আমাকে বানালেন আমি কি তার ইবাদত করব না? আর ইলাইহি তুরজাউন, আর তোমরা কিন্তু তার দিকেই ফিরে যাবে। আজীব না? আমি কি ইবাদত করব না? এরপরে বলা উচিত ছিল কি আমি তো তার দিকেই ফিরে যাব। লেকিন তিনি ভাবলেন জীবনের শেষ মুহূর্তে আমি আমার ইমানের প্রকাশ করি আর তাদেরকে কৌশলে একটু দাওয়াত দিয়ে দিই। এবার বলল ওয়া ইলাইহি তুরজাউন। এবার আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদনি রাহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ ওয়া লা ইউনকিদুন। আমার কি হলো, আমার কি হলো? আমি কি অন্য কাউকে ইলাহ বানাবো, অন্য কাউকে রব বানাবো? যে রব যদি আমাকে কোনো ক্ষতি করতে চান, যারা পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না, আমি কি এদেরকে রব বানাবো? দাওয়াত দিয়ে দিলেন পৃথিবীর কোন মাহবুব কিছুই করতে পারে না আল্লাহ তাআলা ছাড়া। আমি কি এদেরকে মাহবুব বানাবো যে কিছু করতে পারে না? নিজে বানায় নিজে চেষ্টা করে, এটা কোনো আকলের কথা? এটা কোনো বিবেকের কথা? আবার নিজে ভেঙে ফেলে, এটা কোনো বিবেকের কথা? এবার ইন্নী দাল্লাফি যালালিম মুবিন। এবার বললেন ইন্নী আমানতু বিরাব্বিকুম। শোনো, তোমাদের রবের উপরে আমি ঈমান আনছি। কি বললেন এটা? অর্থ কি? আমি কিন্তু ঈমান আনছি, আমি কিন্তু চলে যাব, লেকিন মনে রেখো তোমাদের রব আছে একজন। আজীব না? এরপরে কি বলে? এবার তাকে শহীদ করে দেওয়া হলো। শাহাদাতের পরে শাহাদাতের মর্যাদা দেখা, আল্লাহ তাআলার কাছে এই নিয়ামতগুলো দেখা এই যুবক কি বলছে জানেন? আল্লাহ এত সুন্দর, এত মজা, এটা যদি আমার কওমকে জানাতে পারতাম, আমি আমার জাতিকে যদি এটা আমি জানিয়ে দিতে পারতাম, তো আল্লাহ তাআলা বলেন যাও, কথা দিলাম তোমার পক্ষ থেকে আমি জিম্মাদারি নিলাম, আমি শুনিয়ে দিব। কিলা দুখুলিল জান্নাহ, বলেন রব তাকে বললো যাও জান্নাতে চলে যাও। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হ্যাঁ, আমার জাতি আমাকে যে আমার রব মাফ করে দিয়েছে, বিমা গাফালি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমার রব যে আমাকে মাফ করে দিয়েছে এবং আমার রব যে আমাকে এতটা সম্মানিত করেছে, হায় আমার জাতি যদি জানতো। রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম হুবহু তোমার কথাটাই আমি তোমার জাতিকে শুনিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তোমার জাতিকে শোনাবো না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বনি আদমকে শোনাবো। আজকে শোনায় দিচ্ছে। কি না? এজন্য শাহাদাতের কি মজা, যদি আমরা জানতাম সব পাগল হয়ে যেতাম। সব কি আল্লাহ। এজন্য ফাঁসি দিয়ে 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 ভাবছিল সব শেষ করে দিব। রব বলেন না না না, ফাঁসি দিয়ে শেষ করা যায় না। ফাঁসি দিয়ে কি করা যাবে? কি বলছি বলেন? আল্লাহ যাকে তৌফিক দিয়েছে আর যাকে তৌফিক দেয় নাই, দুজন কি সমান? দুজন সমান? যাকে জিকিরের তৌফিক দিয়েছে, যাকে দেয় নাই, যাকে নামাজের তৌফিক দিয়েছে, যাকে দেয় নাই, যাকে দানের তৌফিক দিয়েছে, যাকে দেয় নাই, যাকে জিহাদের তৌফিক দিয়েছে, যাকে দেয় নাই, দুজন কি সমান? কি কেউ দুর্নীতির চিন্তায় বিভোর, আগামী দিন আসলে কি করবে, আর কেউ ইসলাম প্রতিষ্ঠায় বিভোর, দুজন কি সমান? দুজন সমান? কি দুজন কখনো সমান? কেউ মিটিং করে চাঁদাবাজির লেগা, কেউ মিটিং করে ইসলাম রক্ষার লেগা, দুইটা মিটিং সমান? দুইটা মিটিং সমান? দুইটা মজলিস সমান? এই কথাগুলোই আজকে বলার ইচ্ছে ছিল আমার। হুজুর আগেই বলছেন হুজুর উঠেন। আমি কি লম্বা সময় রয়ে গেছে, আমি কি করবো? শেষে দেখবেন না, আমি পারতেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ এমন এক দেশ আমাদেরকে নসিব করেন যে দেশে আর দুর্নীতি হবে না। বলেন না ইনশাআল্লাহ। এই দোয়াটা করতে অসুবিধা কোথায় আপনাদের? এমন এক দেশ নসিব করেন, এমপি সাহেব এসে বলবে খতিব সাহেব আপনি থাকেন, আমি নামাজ পড়াবো। কেমন হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, এমপি সাহেব আসলে আমরা বলবো জি স্যার আসেন, আপনি নামাজ পড়ান, আমি একটু থাকি। কেমন হবে ইনশাআল্লাহ?
আল্লাহ বাংলাদেশের ইতিহাসে এই একজন ধর্ম উপদেষ্টা দিলেন, যিনি মসজিদে গেলে খতিব, মিম্বারে গেলে ওয়াইজ, ঘরে গেলে আর রাস্তায় গেলে পীর, লিখতে গেলে বড় লেখক। আল্লাহ সব যোগ্যতা তারা একসাথে দিয়ে দিচ্ছে। যদি এরকম সব হইতো শুধু ভালো হইতো। কি ভাই, আল্লাহ ডক্টর আফম ও খালেদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। যদি এমন সবাই হয়ে যেত, হবে ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। হ্যাঁ, মসজিদে তো হবে কইছেন, যাওয়ানোর সময় তো আগে যায় 500 টাকা লিয়ে পরে মারে দিবেন আরেক জায়গায়। না, আমরা করবো না এসব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সব হেদায়েত দিয়ে দেয়। আগের দিন টাকা নিবেন তো? আল্লাহ কি টাকা নিতেন না কইছেন, কে জানে। কি ভাই, আল্লাহ এই জাতিকে হেফাজত করেন। এই জাতির A to Z, সুইফার থেকে সচিব পর্যন্ত আল্লাহ সকলকে নামাজি বানিয়ে দেন। সুইফার থেকে সচিব পর্যন্ত সকলকে দুর্নীতি মুক্ত করে দেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।